আসসালামু আলাইকুম। সো আমরা এর আগের ভিডিওতে কভার করেছিলাম আইডেন্টিফায়ার এবং রিজার্ভ ওয়ার্ড। ওকে? এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আপনারা ভিডিওগুলো না দেখে থাকেন, তবে অবশ্যই দেখবেন। কারণ অনেক কোর কনসেপ্ট থেকে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডেটা টাইপস। সো ডেটা টাইপস নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ডেটা টাইপস কি? কত ধরনের ডেটা টাইপস আছে? এবং তাদের রেঞ্জ, সাইজ এবং আমরা কোন ডেটা টাইপস এর মধ্যে কোন ডেটা টাইপস অ্যাসাইন করতে পারবো। সো এগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? সো ডেটা টাইপস বোঝার আগে আমাদেরকে একটা কনসেপ্ট নিয়ে একটা কনসেপ্ট বুঝতে হবে। তা না হলে আমরা ডিপলি ডেটা টাইপ বুঝতে পারবো না। ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি ডেটা টাইপস। সো ডেটা টাইপস ওকে? সো আমরা জানি data types very important part, very important part for every programming language, any programming language. Okay, data types যদি আমরা ভালো করে না বুঝি তাহলে আমরা ভালো করে প্রোগ্রাম লিখতে পারবো না। আমাদের প্রত্যেকটা জায়গায় প্রবলেম ক্রিয়েট হবে। ওকে, সো সো ডেটা টাইপস ডিপলি বোঝার জন্য যে বিষয়টা বুঝতে হবে সেটা নিয়ে আলোচনা শুরু করি। ওকে, সো সাপোজ আমি নিলাম হচ্ছে এক্স, আমি নিলাম হচ্ছে ওয়াই, নিলাম হচ্ছে আমি নিলাম হচ্ছে জেড। ওকে, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে এক একটা কি? ভেরিয়েবল। ভেরিয়েবল ভেরিয়েবল নিয়ে আলোচনা করা হবে বিস্তারিত। আপাতত ডেটা টাইপস নিয়ে যেহেতু আলোচনা করা হচ্ছে, ডেটা টাইপসটা শিখে নেন। ঠিক আছে? এই তিনটা হচ্ছে নাথিং বাট ভেরিয়েবল। ওকে, সো আমরা যদি জাভাতে কোনো সিঙ্গেল ভেরিয়েবল অথবা কোনো এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে টাইপ স্পেসিফাই করতে হবে। আদারওয়াইজ উইল গেট কম্পাইল টাইম এরর। ওকে, সাপোজ আমি নিলাম নাম্বার। তো নাম্বার কি টাইপ? নাম্বার যদি আমি দিতে চাই সেটা যদি হয় ইন্টিজার টাইপ, তাহলে আমাকে বলতে হবে ইন্ট। আর যদি নাম্বার হয় যদি ফ্লোট টাইপ বা ডেসিমাল টাইপ, সেক্ষেত্রে আমাদের ডেটা টাইপ সেক্ষেত্রে কম্পাইলারকে বলে দিতে হবে যে এটা কি ধরনের ভ্যালু। আমি যদি হয় ফ্লোট ভ্যালু যদি অ্যাসাইন করতে চাই, তাহলে দিতে হবে ফ্লোট নাম্বার। ওকে, সো আমি যদি কোনো ক্যারেক্টারকে আমি যদি কোনো নেম বা কোনো কিছু রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে বলতে হবে স্ট্রিং নেম। ঠিক আছে? তাহলে কি আমাদেরকে প্রত্যেকটা ভেরিয়েবলের আগে আমাদেরকে টাইপ স্পেসিফাই করতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ উইল গেট কম্পাইল টাইম এরর। সো আমরা টাইপ ছাড়া একটা সিঙ্গেল ভেরিয়েবলে লিখতে পারি না। এমনকি আমরা টাইপ ছাড়া কোনো কোনো অপারেশনও করতে পারবো না। যদি আমরা কোনো সিঙ্গেল এক্সপ্রেশন নিতে চাই, সাপোজ আমি দিলাম হচ্ছে এ এ ইনটু বি ইনটু সি। ঠিক আছে? তো আমরা যদি এই ক্যালকুলেশনটা করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে এই ক্যালকুলেশন করার পরে এর রিটার্ন টাইপ কি আসবে? বা কি ধরনের ক্যালকুলেশন হতে? যদি এটা ইন্ট টাইপ হয়, তাহলে আমাদেরকে বলতে হবে ইন ক্যালকুলেশন এ ইনটু বি ইনটু সি। ওকে? আর আমরা যদি কোনো স্ট্রিংকে ক্যালকুলেশন করতে চাই, সেক্ষেত্রে ক্যাল স্ট্রিং অ্যাড স্ট্রিং অ্যাড। ঠিক আছে? আমরা যদি স্ট্রিং এর সাথে কোনো কিছু এড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে a প্লাস b প্লাস c। তো স্ট্রিং এ শুধু প্লাস অপারেটরে অ্যাকসেপ্টেবল এক্সপ্রেশনের জন্য, আদারওয়াইজ কোনো অপারেটর অ্যাকসেপ্টেবল না। তো এটা হচ্ছে স্ট্রিং কনক্যাটেনেশনের মধ্যে পড়েছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক আছে? আপাতত জেনে রাখো, ইন জাভাতে যদি আমরা কোনো সিঙ্গেল ভেরিয়েবল অথবা কোনো এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে যে এটা কি টাইপ। আমরা যদি পাইথনের কথা বলি, একটু পাইথনের কথা বলি, দিলাম এক্স ইজ ইকুয়াল টু 10। তো পাইথন ডাইনামিক্যালি বলে দেয় যে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, সে 10 ইন টাইপ বা ইন্টিজার টাইপ ভ্যালু ভ্যালু অ্যাসাইন করেছে। সে ডাইনামিক্যালি কি এই ভেরিয়েবল দেখে কি বলে বলে ফেলে যে এটা হচ্ছে ইন্টিজার টাইপ। ঠিক আছে? তো পাইথন হচ্ছে ডাইনামিক্যালি টাইপ, আর জাভা হচ্ছে স্ট্যাটিক্যালি স্ট্যাটিক্যালি স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? স্ট্যাটিক্যালি স্ট্রংলি। তো স্ট্যাটিকভাবে আমাদেরকে বলতে হবে যে আসলে কি টাইপ। তো সাপোজ আমরা একটু আমরা যদি ধরি আমরা একটা ভেরিয়েবল নেই, আমরা একটা ডেটা টাইপস আলোচনা করি চলুন একটু বিস্তারিত এই স্ট্রংলি টাইপটা বোঝার জন্য, ঠিক আছে? তো আমি যদি নেই ধরেন আমি নিলাম শর্ট। শর্ট কত? শর্টের সাইজ কত? শর্টের সাইজ হচ্ছে 2 বাইটস। কনফিউশন হওয়ার দরকার নেই, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, ঠিক আছে? শর্টের টাইপস হচ্ছে 2 বাইটস। তো আমরা যদি এটাকে বিটে কনভার্ট করি তাহলে এটা কত হচ্ছে? 16 বিট। 16 বিটস, ঠিক আছে? তো আমরা যদি একটা ভ্যালু নেই, সেটা হচ্ছে শর্ট নাম্বার সমান সমান 10। সো কম্পাইলার দেখবে যে যখন কম্পাইলার কম্পাইল করবে তখন দেখবে যে এই 10 যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছে এটা এই 16 বিটের রেঞ্জের মধ্যে পড়েছে কিনা। 16 বিটের রেঞ্জের মধ্যে পড়েছে না। যদি রেঞ্জের মধ্যে পড়ে তাহলে সেটা কম্পাইল করবে, সুন্দরভাবে কম্পাইল করবে। আর যদি রেঞ্জের মধ্যে না পড়ে সেটা কি করবে, ডিরেক্ট কম্পাইল টাইম এরর দিয়ে দিবে যে এটা এটার যে টাইপটা হচ্ছে ইনকম্প্যাটিবল টাইপ হয়ে গেছে, মানে এর টাইপটা ওভার হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদেরকে তখন বড় ডেটা অ্যাসাইন করতে হবে। তখন আমাদেরকে যেতে হবে ইন্টের সাইজ কি 4 বিট, 4 বাইট। তার মানে কি এখানে 4 বাইট সমান কি 32 বিট হয়ে যাচ্ছে, তাই না? সো এটা হচ্ছে টাইপ কম্প্যাটিবিলিটির একটা কনসেপ্ট, বিস্তারিত আলোচনা করা হবে। কম্প্যাটিবিলিটি, টাইপ কম্প্যাটিবিলিটি, ওকে? সো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, নো প্রবলেম এট অল। সো আমরা এখন যে কনক্লুশনগুলো দেখলাম, যে এক্সাম্পলগুলো দেখলাম, এগুলোকে আমরা বলতে পারি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে? জাভা ইজ স্ট্রংলি টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমাদেরকে যদি আমরা কোনো, আপনার একটা নোট নিতে পারেন, সেটা হচ্ছে যদি আমরা কোনো সিঙ্গেল ভেরিয়েবল বা কোনো এক্সপ্রেশন আমরা করতে চাই, অবশ্যই আমাদেরকে সেটার আগে টাইপটা স্পেসিফাই করতে হবে, তা না হলে কম্পাইলার বুঝতে পারে না যে এটা আসলে কোন ধরনের টাইপ, কোন ধরনের ভ্যালু অ্যাসাইন বা রিপ্রেজেন্ট করবে, ওকে? বিকজ জাভা ইজ স্ট্যাটিক্যালি স্ট্রংলি টাইপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওকে? সো স্ট্রংলি টাইপ মিনস আরেকটা বলতে চাই যে স্ট্রংলি টাইপ মানে হচ্ছে যে কম্পাইলার এটাকে চেক করে ভেরি স্ট্রংলি, ওকে? কম্পাইলার চেক ইটস ভেরি স্ট্রংলি। আমরা বলতে পারি স্ট্রংলি টাইপ মিনস স্ট্রংলি টাইপ মিনস টাইপ চেকিং টাইপ টাইপ চেকিং ভেরি স্ট্রং ফর দ্য compiler side, okay? Strongly type means type checking is very strongly for the compiler side, okay? So তো চলুন তো আমরা বুঝলাম যে আসলে স্ট্রংলি টাইপ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো এখন চলুন আমরা ডেটা টাইপস নিয়ে আলোচনা করি, ওকে? সো in Java, how many data types are available? Okay, so data types. সো ডেটা টাইপসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ, আর একটা হচ্ছে নন প্রিমিটিভ
টাইপ। ওকে, প্রিমিটিভ টাইপ এবং নন প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ টাইপস অ্যান্ড নন প্রিমিটিভ টাইপস। সো এই প্রিমিটিভ টাইপসকে আবার বলে প্রিডিফাইন্ড, মানে এটা জাভা থেকে ডিফাইন করা হয়েছে। আর এটাকে বলে ইউজার ডিফাইন্ড, কারণ এখানে ইউজাররা ডিফাইন করে, এটার কোনো স্পেসিফিক সাইজ নেই। আর এটার স্পেসিফিক সাইজ জাভা ডিফাইন করে দিয়েছে, সেই কারণে এটাকে এটাকে বলা হয় প্রিডিফাইন্ড প্রিমিটিভ টাইপ অর প্রিডিফাইন্ড প্রিমিটিভ টাইপ অর প্রিডিফাইন্ড। ওকে, আর এটাকে বলা হয় ইউজার ডিফাইন, কারণ ইউজার এটার সাইজ, এটা কোনো স্পেসিফিক সাইজ নেই, ইউজার যা দেয় সেটা স্পেসিফিক সাইজ হয়ে যায়। সো ইউজার ডিফাইন্ড। ওকে, প্রিমিটিভ ডিফাইন্ড এবং ইউজার ডিফাইন্ড। আচ্ছা, সো এই প্রিমিটিভ টাইপকে দেখো, আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের নাম্বার রিপ্রেজেন্ট করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্যারেক্টার অথবা বুলিয়ান টাইপ রিপ্রেজেন্ট করতে হয়, তাই না? সো সেই কারণে এই প্রিমিটিভ টাইপকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একটা হচ্ছে নিউমেরিক টাইপ, নিউমেরিক টাইপ, এবং আরেকটা হচ্ছে নন নিউমেরিক টাইপ, নিউমেরিক টাইপ। ওকে, সো এই নিউমেরিক টাইপকে দেখো, সো নিউমেরিক টাইপ মানে কি? নাম্বার টাইপ, আমরা বুঝতেছি। একটা হচ্ছে নাম্বার টাইপ আর একটা হচ্ছে নন নাম্বার টাইপ, মানে নাম্বার টাইপ না। সো আমাদের কিছু ক্ষেত্রে হচ্ছে দশমিক ভ্যালু রিপ্রেজেন্ট করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের দশমিক ছাড়া ভ্যালু রিপ্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, এই দশমিক এই কারণে এই নন নিউমেরিক টাইপকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্টেজার ডেটা, ইন্টেজার ডেটা টাইপ, আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ, আরেকটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ। ওকে, সো ইন্টিজার ডেটা টাইপসের মধ্যে আমরা তিন ধরনের ডেটা পেয়ে যাই। একটা হচ্ছে বাইট, শর্ট, ইন্ট, লং। বাইট হচ্ছে সবচেয়ে ছোট ডাটা রিপ্রেজেন্ট করার জন্য, শর্ট হচ্ছে তার থেকে একটু বড়, ইন্টিজার হচ্ছে তার থেকে দ্বিগুণ, আর লং হচ্ছে তার ইন্টিজারের থেকে দ্বিগুণ। ঠিক আছে, প্রত্যেকটা সাইজ রেঞ্জ এগুলো নিয়ে স্পেসিফিক ভাবে আলোচনা করা হবে এবং লিটারালস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা এই বিষয় নিয়ে কনফিউশন হবেন না, ঠিক আছে? সো আবার এই ফ্লোটিং পয়েন্ট মানে কি? দশমিক ভ্যালু রিপ্রেজেন্ট করে। তো এখানে আমরা দিতে পারি ফ্লোটিং পয়েন্টে রয়েছে ফ্লোট, ডাবল। ওকে, ফ্লোট এবং ডাবলের মধ্যে ডিফারেন্স কি, আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্লোট অ্যান্ড ডাবল? সো আমরা এবং দেখো, এই নিউমেরিক ডেটা টাইপসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সরি, প্রিমিটিভ ডেটা টাইপসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রিমিটিভ ডেটা টাইপসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিউমেরিক টাইপ আর একটা হচ্ছে নন নিউমেরিক টাইপ। নিউমেরিক টাইপকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে ইন্টিজার টাইপ আর একটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপ। ইন্টিজার টাইপের মধ্যে রয়েছে 4 ধরনের ডাটা এবং ফ্লোটিং পয়েন্টের মধ্যে রয়েছে 2 ধরনের ডাটা। ঠিক আছে, এখন আসো নন নিউমেরিক টাইপ। তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এবং ক্যারেক্টার এবং কন্ডিশন রিলেটেড, ট্রু ফলস রিলেটেড আমাদের ভ্যালু রিপ্রেজেন্ট করতে হয়। সেক্ষেত্রে নন নিউমেরিকের মধ্যে দুটো ডাটা রয়েছে, একটা হচ্ছে ক্যার এবং আরেকটা হচ্ছে বুলিয়ান। ক্যার এবং বুলিয়ান। ওকে, সো ক্যার হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, আর বুলিয়ান হচ্ছে ট্রু ফলসকে রিপ্রেজেন্ট করে। ওকে, এখন আসো, আমরা নিউমেরিক টাইপ বুঝলাম, নন নিউমেরিক টাইপ বুঝলাম, তাহলে এখানে আমরা প্রিমিটিভ টাইপের মধ্যে টোটাল কতগুলো ডেটা পেলাম? প্রিমিটিভ টাইপের মধ্যে আমরা টোটাল ডেটা পেলাম 8 ধরনের। সেটা হচ্ছে বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, ক্যার, ক্যার বুলিয়ান। ঠিক আছে, সো এগুলো হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপস। এর বাইরে জাভাতে আর কোনো প্রিমিটিভ ডেটা টাইপস নেই।
সো এখন আসো আমরা ইউজার ডিফাইন্ড ডেটা নিয়ে আলোচনা করি। সো ইউজার ডিফাইন্ডকে কোনো ক্যাটাগরিতে ভাগ করা হয় নাই, এখানে অনেকগুলো ডেটা রয়েছে, যেমন বলতে পারি স্ট্রিং, স্ট্রিং, অ্যারে, লিস্ট, সেট, ম্যাপ, আর কি থাকতে পারে, তারপরে কুই, কুই, ঠিক আছে, তারপরে আছে ভেক্টর, ভেক্টর, ক্লাস, অবজেক্টস, 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 অ্যারে লিস্ট। সো অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট এগুলো হচ্ছে কালেকশন টাইপের মধ্যে পড়েছে। এই যে এগুলো আমরা দেখতেছি, এগুলো হচ্ছে জাভা কালেকশন ফ্রেমওয়ার্কের পার্ট। তো এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। কোনো মানে কোনো কোনো কনফিউশন হওয়ার কিছু নেই, ঠিক আছে, এবং ভয় পাওয়ারও কিছু নেই। এগুলো নিয়ে বিস্তারিত A to Z আলোচনা করা হবে। আপনারা শুধু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভিডিওটা আসার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যান, ঠিক আছে। সো ইটিসি অবজেক্ট কি, ক্লাস কি, এটা আমরা জানবো। ওকে, অবজেক্ট ক্লাস এগুলো উপসের মানে উপস কনসেপ্টের মধ্যে পড়েছে। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, এবং আমরা প্রায় পরবর্তী ভিডিওতে আমরা অ্যারে নিয়ে কথা বলবো। অ্যারের A to Z কভার করা হবে। ওকে, নো প্রবলেম। ইটিসি। সো আমরা পেলাম হচ্ছে প্রিমিটিভ টাইপ, নন প্রিমিটিভ টাইপ। প্রিমিটিভ টাইপের মধ্যে দুই ধরনের টাইপ রয়েছে, নিউমেরিক টাইপ, নন নিউমেরিক টাইপ। এবং নন প্রিমিটিভ টাইপের মধ্যে কোনো ক্যাটাগরি নেই, যেমন এখানে ক্যাটাগরি রয়েছে, এগুলোকে ডিরেক্ট স্পেসিফাই করা হয়েছে। তো আমি হচ্ছে একটা ডায়াগ্রাম তৈরি করে রেখেছি আপনাদের জন্য। এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে ডেটা টাইপসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপস, নন প্রিমিটিভ টাইপস। যখন আমাদের নিউমেরিক ডেটা লাগবে, মানে নাম্বার লাগবে, তখন আমরা নিউমেরিক ডেটা টাইপসে যাব। যেমন এর মধ্যে রয়েছে বাইট, শর্ট, বাইট, শর্ট, ইন্ট, লং। তারপরে ফ্লোটিং পয়েন্ট রয়েছে ফ্লোট, ডাবল। তারপরে নন নিউমেরিকের মধ্যে রয়েছে ক্যার, বুলিয়ান। এগুলো অল টোটাল 8 ডেটা টাইপস আর প্রিমিটিভ ডেটা টাইপস। তারপরে নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে ইউজার ডিপেন্ড ডেটা টাইপসের মধ্যে রয়েছে স্ট্রিং, অ্যারে, লিস্ট, সেট, অ্যারে লিস্ট, ইটিসি। ওকে, অল দিস আর নন প্রিমিটিভ ডেটা টাইপস। ওকে, সো এই ডায়াগ্রামটা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা লিঙ্ক দেখে এটা দেখে নেবেন, ঠিক আছে। তো এখন আসো, আমি এখানে কিছু ভেরিয়েবল নিই, ঠিক আছে, এখানে আমি ভেরিয়েবল নিই এবং কিছু ভ্যালু নিই। ওকে, আমি নিলাম হচ্ছে ইন্ট এক্স ইজ ইকাল টু 100। আবার নিলাম int y is equal to -100, ঠিক আছে। তো আমি তো চলুন আমরা এখানে কিছু ভেরিয়েবল নিই, ঠিক আছে। তো আমি ধরেন এখানে নিলাম int x is equal to 100, int y is equal to -100, float float is equal to plus 100.0f, double is equal to minus 505। ওকে, সো তো আপনারা কি বলতে পারেন যে এই 4টা আমি ভেরিয়েবল নিলাম এবং তাদের মধ্যে যে ভ্যালু অ্যাসাইন করলাম, এগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড? ভ্যালিড, বিকজ আমরা এখানে, এটা হচ্ছে ইন্টিজার টাইপ 100, ইটস ভ্যালিড। ওকে, নো প্রবলেম এট অল। অ্যান্ড ইন্ট ওয়াই -100, ইটস ভ্যালিড বিকজ নাম্বার ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। ওকে, float +100, it's valid, number can be positive or negative. Okay, double -505.5, so
all this remaining variable are valid because we can ca- we can calculate the number. আমরা নাম্বারকে ক্যালকুলেশন করতে পারি, এই কারণে প্রত্যেকটা ভেরিয়েবল কি এখানে ভ্যালিড। ঠিক আছে, সো নাম্বার দিয়ে ক্যালকুলেশন করা যায়, সেই কারণে এই ভেরিয়েবলগুলো কি 100% ভ্যালিড, এখানে কোনো ডাউট নেই। সো সাপোজ আমি এখানে নিলাম ইন্ট, আমি নিলাম ক্যার ক্যার সিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস সি। আবার নিলাম হচ্ছে বুলিয়েন b is equal to minus plus 2। সো এখন আপনারা বলেন যে এই যে দুইটা ভেরিয়েবল নিলাম, এটা আসলে ভ্যালিড নাকি ইনভ্যালিড? ইটস 100% ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? কারণ আমরা ক্যারেক্টার মানে কি, নট এ ভ্যালু। ট্রু মানে কি, ইটস নট এ ভ্যালু, ইটস এ কন্ডিশন লাইক। আর ক্যারেক্টার কারণ আমরা তো বুঝতে পারতেছি ক্যারেক্টার মানে কি, এখানে কোনো ভ্যালু নেই। ট্রু মানে এখানে কোনো ভ্যালু নেই। ঠিক আছে, এই কারণে আমরা ক্যারেক্টার এবং বুলিয়ান ডেটা টাইপকে ইনভ্যালিড এখানে বলতেছি, কারণ আমরা নাম্বারকে পজিটিভ এবং নেগেটিভ করতে পারি, কিন্তু ক্যারেক্টার এবং বুলিয়ান টাইপকে পজিটিভ এবং নেগেটিভ করতে পারি না, কারণ এগুলোকে আমরা ক্যালকুলেশন করতে পারি না। ক্লিয়ার? শুধুমাত্র, তো একটা নোট নেন আপনারা, ঠিক আছে, শুধুমাত্র নাম্বারকে পজিটিভ এবং নেগেটিভ করতে পারবো, কেননা নাম্বারকে আমরা ক্যালকুলেশন করতে পারি, আর ক্যারেক্টার এবং বুলিয়ানকে আমরা পজিটিভ এবং নেগেটিভ করতে পারবো না, কারণ ক্যারেক্টার এবং বুলিয়ান দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি না। ওকে, সো সো এখানে আমরা বলে দিতে পারি যে সো all all this all this are valid because because number can be positive or negative, because number can be positive or negative। আর এখানে আমরা বলতে পারি all this remaining are invalid all this remaining are invalid because character and boolean cannot be negative or positive। Okay, so character and boolean cannot be positive। So the most important thing is, তো এই যে আমরা যে এতটুকু যে বুঝলাম, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সাইন্ড নাম্বার অর সাইন্ড ডেটা টাইপ। ওকে, সো যেই নাম্বারগুলোকে যে ডেটা টাইপগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ ক্যালকুলেশন করা যায়, সেগুলোকে বলা হয় সাইন্ড ডেটা টাইপ। আর যেই ডেটা টাইপগুলোকে দিয়ে ক্যালকুলেশন ক্যালকুলেশন করা যায় না, যোগ বিয়োগ করা যায় না, সেগুলোকে বলা হয় আনসাইন্ড ডেটা টাইপ। ওকে, সো টেক এ নোট প্লিজ, টেক এ নোট। নোট হচ্ছে নিউমেরিক ডেটা টাইপস। এই নিউমেরিক ডেটা টাইপস are signed data type because we can represent both negative and positive number। So numeric data types, এই যে নিউমেরিকের 6টা ডেটা টাইপস,
এগুলো কি? এই ৬ টা ডেটা টাইপসকে বলে হচ্ছে এই ৬ টা ডেটা টাইপসকে বলে হচ্ছে সরি এটা একটু দূরে চলে আসছে। সো এই ৬ টা ডেটা টাইপসকে বলা হচ্ছে সাইন ডেটা টাইপস বিকজ আমরা এগুলোকে ক্যালকুলেশন করতে পারি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি। ঠিক আছে? আর এই যে ২ টা নন নিউমেরিক ডেটা টাইপস এগুলোকে সাইন ডেটা টাইপ বলে না। কারণ এগুলোকে দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করা যায় না। ঠিক আছে? ক্লিয়ার? সো এখন প্রশ্ন আসতে পারে যে নিউমেরিক ডেটা টাইপ কেন আসলে একটা প্রশ্ন থাকতে পারে যে সবার। যে প্রশ্ন কি যে কেউ করতে পারে যে নিউমেরিক ডেটা টাইপস কেন সাইন ডেটা টাইপস এবং নিউমেরিক ডেটা টাইপস এবং নন নিউমেরিক ডেটা টাইপস কেন সাইন ডেটা টাইপস না? So simple, numeric data types are sign data types because we can represent both negative and positive number. Okay, and non-numeric data types are not sign data types because we cannot be represent both negative and positive number by using numeric data type non-numeric data types. That's why non-numeric data types are not specified as a sign data types. Okay, so আমরা এখানে দেখলাম যে মানে কত ধরনের ডেটা টাইপস সাইন ডেটা টাইপস। তো এই বিষয়টা আমাদেরকে জানতে হবে যে এখানে যে ৬ ধরনের ডেটা রয়েছে বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট, ডাবল। তো এই ৬ ধরনের ডেটা টাইপসকে বলে এই ৬ ধরনের ডেটা টাইপসকে বলে নিউমেরিক ডেটা টাইপস। আর এই ২ ধরনের ডেটা টাইপসকে বলে নন নিউমেরিক ডেটা টাইপস। আর এই ৬ ধরনের ডেটা টাইপসকে বলে সাইন ডেটা টাইপস। আর এই ২ ধরনের ডেটা টাইপসকে বলে আনসাইন ডেটা টাইপস। ওকে? সো সাইন ডেটা টাইপস হচ্ছে ৬ ধরনের ডেটা টাইপসকে ৬ সাইন ডেটা টাইপস টোটাল সাইন ডেটা টাইপস আছে ৬ টা। আর টোটাল আনসাইন ডেটা টাইপ রয়েছে ২ টা। এই ২ টা। ওকে? সো এখানে আমি একটা আচ্ছা সমস্যা নাই। সো এখানে একটা নোট আসতে পারে সেটা হচ্ছে প্রিডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে বা প্রিডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে প্রিডিফাইন্ড ডেটা টাইপ প্রিডিফাইন্ড ডেটা টাইপস এর মধ্যে বুলিয়ান বুলিয়ান এবং ক্যারেক্টার ব্যতীত বানান কি হবে? ব্যতীত সবগুলো ডেটা টাইপকে বলে। ঠিক আছে? এটা মনে রাখার জন্য আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো উপায় হবে। তো প্রিডিফাইড ডেটা টাইপের মধ্যে প্রিডিফাইড মানে হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপসের মধ্যে নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে বুলিয়ান এবং ক্যারেক্টার ব্যতীত সবগুলো ডেটা টাইপকেই সাইন ডেটা টাইপ বলে। ওকে? সাইন ডেটা টাইপ কি এটা আমরা একটু পরেই জানবো, বিস্তারিতভাবে জানবো। ঠিক আছে? সো সাইন ডেটা টাইপ কি এটা আমরা জানবো স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা ডেটা টাইপ আলোচনা করার সময় আপনারা বুঝতে পারবেন সাইন ডেটা টাইপ কি এবং কেন এটাকে জাভাতে সাইন ডেটা টাইপ বলা হয়েছে। ওকে? সো সো আমরা এতক্ষণে বুঝলাম যে হচ্ছে সাইন ডেটা টাইপ কি, তাই না? অর্থাৎ সাইন ডেটা টাইপ কি? সাইন ডেটা টাইপ মানেই হচ্ছে কি যে আমরা সাইন সাইন ডেটা টাইপস এর মাধ্যমে বা সাইনের মাধ্যমে বুঝতে পারি যে একটা ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ, তাই না? সো লেটস টক ইট মোর উইথ মোর ডিপ। ওকে? তো আমরা এতক্ষণে জানলাম যে সাইন ডেটা টাইপ কি, তাই না?
সো সাইন ডেটা টাইপের মাধ্যমে আমরা নেগেটিভ এবং পজিটিভ রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? তো আর সাইন বিটের মাধ্যমে, তো আজকের ক্লাস এতটুকুই। এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো প্রত্যেকটা ডেটা টাইপস এর রেঞ্জ, সাইজ এবং তারা কতগুলো ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারে এবং কি কি এরর আসতে পারে, কম্পাইল টাইম, রান টাইম, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে যেরকম মানে সিরিয়াল করে কথা বলতে পারি না, তো যতটুকু পারতেছি আপনাদের জন্য করতেছি। আপনারা এতটুকু ভাবে আমাকে মেনে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।